গুড ইভিনিং বন্ধুরা, আমি সুজন মাহমুদ, ভয়েস অফ মানিকগঞ্জ 24 পেজ এন্ড ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সামনে কথা বলছি। আজকে আমরা আরেকটা সুন্দর জায়গায় যাব, দেখি সেইখানের দৃশ্যটা কেমন এবং আপনাদের দেখাতে পারি। সবাই আমাদের সাথে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কত সুন্দর একটি শস্য ক্ষেত। এখানে কি চাষ করা হয়েছে আমরা একটু দেখি। এখানে মরিচ, এটা হচ্ছে মরিচ গাছ। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হচ্ছে মরিচ গাছ। কি সুন্দর নতুন একটা স্টাইলে তারা মরিচ গাছগুলো লাগিয়েছে। এই গাছগুলো কত সুন্দর হবে বড় হলে, আপনারা একটু কল্পনা করে দেখেন। এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর এই বাচ্চারা খেতে পানি দিচ্ছে। এখানে কি সুন্দর ফসলের জমি তারা চাষ করছে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন। আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। আমি যে দৃশ্যটা আপনাদের দেখাতে চাই সেটা হচ্ছে এই যে সামনে, একটু সামনে গেলেই আপনারা দেখতে পারবেন কত সুন্দর একটি দৃশ্য। বন্ধুরা, আমি সুজন মাহমুদ, ভয়েস অফ মানিকগঞ্জ 24 পেজ আর ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সাথেই আছি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে দৃশ্যটা, কঠিন সরিষা ফুলের যে ক্ষেত আপনারা দেখতে পাচ্ছেন, কত সুন্দর একটি ক্ষেত। এই সরিষা ফুলের ক্ষেত আপনারা সব জায়গায় পাবেন না বন্ধুরা। এটি এমন একটি ক্ষেত বছরে একবারই পাওয়া যায় বাংলাদেশের এই জায়গায়, আমাদের মানিকগঞ্জের। কত সুন্দর সরিষা ক্ষেত আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে খুব সুন্দর একটি জায়গা। এটা হচ্ছে আলু ক্ষেত। আলু, আপনারা যেটা নিয়ে সবাই অনেক টেনশনে থাকেন, সেই আলু হচ্ছে এটা। সেই আলু, আপনারা আলু খাবেন এবং সুপারম্যান হয়ে যাবেন। বন্ধুরা, আমার সামনে একটি সুন্দর পেঁয়াজ ক্ষেত, যেটা গতকাল রাত্রেই আমি একটা নিউজে দেখেছিলাম যে ভারত থেকে ইন্ডিয়ান যে পেঁয়াজ, সেগুলো মানে সেই ব্যবসায়ীর ধান্দাটাই ছিল যে আসলে সে পেঁয়াজগুলো গুদাম করে রাখবে এবং কি দাম যখন বেড়ে যায় তখন সে বিক্রি করবে। আসলে ওই বাংলায় একটা কথা আছে যে অতি লোভে তাঁতি নষ্ট। বন্ধুরা, আমি সেই গল্পটা একটু বলি। সেই ব্যক্তির যে পেঁয়াজগুলো, ইন্ডিয়ান যে পেঁয়াজ, সেই পেঁয়াজগুলো পচে পচে শেষ হয়ে যাচ্ছে। শেষ মুহূর্তে সে 100 টাকা বস্তা পেঁয়াজ তার বিক্রি করতে হয়েছে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি সুজন মাহমুদ ঘুরে ঘুরে বাংলাদেশের সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখন আপনারা আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পেঁয়াজ। সেই পেঁয়াজ ক্ষেত যেটা আমাদের মানিকগঞ্জে এই মুহূর্তে অ্যাভেলেবল দেখতে পাওয়া যায়। আমি আপনাদের সেটা খুব সুন্দর একটি দৃশ্য ধারণ করে একটু দেখাই। বন্ধুরা, এই সেই পেঁয়াজ ক্ষেত আপনারা দেখতে পাচ্ছেন, কত সুন্দর পেঁয়াজ ক্ষেত। আপনারা এই পেঁয়াজ হবে, তারপর আপনারা উঠিয়ে নিয়ে নিয়ে খাবেন। বাংলাদেশে পেঁয়াজের প্রচুর চাহিদা রয়েছে, কিন্তু কেন জানি রমজান মাস এলেই বাংলাদেশের যে বিক্রেতা বা ব্যাপারী, যাই বলেন না কেন, তারা কেমন যেন একটা শয়তানের রূপ ধারণ করে। বন্ধুরা, এই রমজান মাসে তারা মানুষ থেকে শয়তান হয়ে যায় এবং সব কিছুর দাম দ্বিগুণ করে দেয়। বন্ধুরা, এই রমজান মাসটা হচ্ছে আমাদের মুসলিমদের জন্য একটি পাপ মোছার একটি মাস, আল্লাহর ইবাদত করার একটি মাস আমাদের মুসলিমদের। কিন্তু সেই রমজান মাসে আমাদের বাংলাদেশি যারা ব্যাপারী আছেন, যারা ব্যাপারী বিক্রেতা আছে, তারা কেমন যেন শয়তানের রূপ ধরে তারা আমাদের সামনে হাজির হয়। সম্ভবত সেই রমজান মাসে আমি যতটুকু শুনেছি যে শয়তান সে আমাদের গ্রাম ছেড়ে, সে আমাদের শহর ছেড়ে চলে যায় অনেক দূরে, কিন্তু তাদের যে কর্মকাণ্ড সেই দায়িত্বটা দিয়ে যায় বাংলাদেশের সমস্ত বিক্রেতাদের উপরে, ব্যাপারীদের উপরে। বন্ধুরা, আমি সুজন মাহমুদ ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি বাংলাদেশের সেই সুন্দর সুন্দর দৃশ্য। আপনারা দেখতে থাকুন। কত সুন্দর একটি দৃশ্য। সূর্য প্রায় শেষের দিকে চলে যাচ্ছে।
আমরা এসেছি আজ বারুইমুড়ি উভাজানি চক। এটা হচ্ছে উভাজানি চক। ওই যে গ্রামটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, সেই গ্রামেই হয় পহেলা বৈশাখে শেষের দিকে সম্ভবত কালবৈশাখী ঝড়ের সময় সেখানেই আমাদের রাধা চক্করের সেই মেলা আপনারা সেখানে দেখতে পান বা দেখতে আসেন। বন্ধুরা আমি আজ সেখানেই এসেছি আপনাদের ঘুরে ঘুরে দেখানোর জন্য। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সরিষা ফুল, কত সুন্দর সরিষা ফুল। বন্ধুরা এই সেই রাস্তা, যে রাস্তা পাশে বসে থাকেন শত শত সুন্দরী তরুণ তরুণী, যারা প্রেম করতে আসে এখানে, মন খুলে যারা একটু কথা বলতে আসে এখানেই তারা বসে এবং এই ক্ষেতের পাশে কত বন্ধুরা সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের দেখালাম। আগামীকাল সম্ভবত নেক্সট ভিডিওতে আরো সুন্দর কিছু দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করবো। বন্ধুরা আমি সুজন মাহমুদ, ভয়েস অফ মানিকগঞ্জ 24 পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সাথে আছি এবং এই বিশ্বটাকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। এবং আরও একটি সুসংবাদ হচ্ছে আমরা 31st নাইটে দেখা হবে কক্সবাজার থেকে। 31st নাইটটা আমরা কক্সবাজারেই দেখাবো ইনশাল্লাহ। এবং কক্সবাজারের যে জায়গাটায় মেজর বাংলাদেশের একজন সুনামধন্য লোক মেজর সিনহাকে যে জায়গায় হত্যা করা হয়েছে সেই জায়গাটাও আপনাদের একটু দেখাবো। বন্ধুরা আমি সুজন মাহমুদ ঘুরে ঘুরে গোটা বিশ্ব দেখাচ্ছি। ধন্যবাদ, পাশে থাকবেন। ধন্যবাদ।